نور، اليوم ايش حفلة؟ مدرسة. حفلة ايش؟ ঈদুল ওয়াতানি। আর এদিকে কিন্তু ফাতেমাও রেডি হয়ে গেছে। আর কালকে কিন্তু শিফার গেছে, অনুষ্ঠান গেছে ওইখানে। তো অলরেডি শেষ হাফলা অনুষ্ঠান। আজকে হচ্ছে ফাতেমার আর হচ্ছে নূরের। তো সবাই ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ايوه وقت كامل. هي ما تعرف تلبس كعب. الا كل يوم البس وينش. شو هيني؟ هي تلبس حق ماما، ما عندها هي بس عندها كده كعب. اوكي. نور، اليوم ايش حفلة؟ مدرسة. حفلة ايش؟ ঈদুল ওয়াতানি। ما شاء الله ما شاء الله. اليوم في عيد الوطني for madrasa. ما شاء الله. You are very nice and beautiful. নূরের চুলের ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমি করে দিলাম। शुप इनसाइड, थोड़ा सा इधर ही देखो मेरी बच्चा। माशाअल्लाह तबारकल्लाह। कैसा लगता है मेरे बहन? कमेंट करोगी? तो रेडी করে দিলাম। চুলের ডিজাইনটা একদমই করতে চায় না, জোর করে করতে হয় ওদের চুলের ডিজাইনগুলো। আমি কিন্তু চুলের অনেক ডিজাইন পারি, কিন্তু আরবির বাচ্চাদের ডিজাইন করি ঠিকই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর ও তো ছোট এখনো, এই আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে সকালবেলা, সবাইকে শুভ সকাল। এখন সকাল বাজে 7টার বেশি। তো আজকে ওরা তাড়াতাড়ি চলে গেল আরও, কারণ আজকে ওদের স্কুলে অনুষ্ঠান ঈদুল ওয়াতন। তো ওইখানে চলে গেছে আজকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন আমি ঘরে যাব, একটু রেস্ট নেব, তারপর আবার শুরু হবে আমার ডিউটি। তো সবার সাথে শেয়ার করলাম, ওদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। সবাই সাথে থাকুন। ঘুম থেকে উঠেই এই যে কাজ করতেছি। এটা বইরা প্রতিদিন আমার উপরে পানি দিয়ে আসতে হয়, ওনারা খায় পানিগুলা। কেউ গ্লাসে করে খায়, কেউ তাদের ওয়াটার পটে বইরা খায়, কিন্তু কেউ কিন্তু নিচে নামে না। নাইমাজ আছে যে নিজের ওয়াটার পটটা ভরে নেওয়া যায়, নিবে না। আমার এই যেটা শেষ হইলে দিয়ে আসতে হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটার মধ্যে লবণ শেষ হয়ে গেছে, কিছু লবণ দিব। তো উপরে বেশি একটা লাগে না, খুব কমই লাগে। এই যে নিচে বেশি লাগে, কারণ এখানে বেশি জামড়া দেওয়া হয়। আর
এটা দিয়ে আসবো উপরে। আর এই যে ময়লার এইগুলা কিসগুলা শেষ হয়ে গেছে। এই যে এখন জিবালার কিসটা আর হয়েছে লোবানটা উপরে রেখে আসব। যখন দখুন দেওয়া হয়, মানে জামরা পোড়া হয়, কয়লাটা যখন পোড়া হয় তখন কি হয় যে ইয়া থাকে না, লোবান থাকে না, এটা দিতে পারি না, আবার নিচে আসতে হয়। তার জন্য না এখন অভ্যাস হয়ে গেছে, যে কোনো জিনিস একদম হাতের কাছে রাখলে কি হয়, কাজ করতে সহজ হয় আর ভালো লাগে কাজ করতে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এর জন্য এটা লোবান ভরে নিলাম, এখন উপরে দিয়ে আসবো। সকাল সকাল 1 কাপ কফি না খেলে ভালোই লাগে না, কারণ খেয়ে অভ্যাস হয়েছে। আর নিচে একটা স্যান্ডউইচ, রাত্রে ওইভাবে কিছু খাওয়া হয় নাই, একটু টক দই খাইছিলাম রাতে। তো অ্যাকচুয়ালি এটা আমার স্যারের জন্য বানাইছিলাম স্যান্ডউইচটা চিকেন দিয়ে। সারা রাতে খায় নাই, তো এখন আমার খেতে হবে। আসলে নষ্ট করাটাও ভাল লাগে না। একটা স্যান্ডউইচ সবার আগে খাবো হচ্ছে একটু বিস্কিট দিয়ে কফি। বিস্কিট দিয়ে কফি কেন খাই, হয়তোবা অনেকে বলবেন যে তুমি বিস্কিটও খাচ্ছ আবার রুটিও খাচ্ছ। আসলে এই সকালবেলা ঘুম থেকে ওঠা হয়, ভোরবেলা ঘুম হয় না ভালো করে, মাঝে মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাই। 3 ঘন্টায় বেশিরভাগ ঘুম হয়, 4 ঘন্টা ওইভাবে হয় না। ছুটির সময় 4-5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তখন ঘুমাই, মিথ্যা কথা বলবো না। এই যে সকালবেলায় যে এত ভোরবেলা উঠি, মানে এই কফিটা, মনে করেন যাদের ঘুম কম আছে তারা কফি খেলে দেখবেন যে ঘুমের ক্লান্তিটা মিটে যায়। তো আমার সেই অবস্থায়, আমি 1 কাপ কফি যদি না খাই তাহলে কিন্তু আমার ভালো লাগে না, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে, অভ্যাস হয়ে গেছে। তো এই আর কি, তার জন্য কফিটা আগে খাওয়ার মানে হচ্ছে যেন মাথার মধ্যে অ্যাডজাস্ট হয়, যেন মাথার ঘোরানি, মাথার ব্যথাটা কমে। আমার দেখেন চোখ ভরা ঘুম, তারপরও কাজ কিন্তু অনেক করে আসছি, তারপর মাতাল মাতাল লাগতেছে, কারণ ওই যে ঘুম কম হয়েছে তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিস্কিটগুলোও কিন্তু কফি দিয়ে বানানো, টেস্ট কফির আর অনেক সফট, মুখে দেওয়ার সাথে সাথে মিলা যায়। ওই কফি বিস্কিট স্যান্ডউইচ 1 পিস খাবো, 1 পিস থাকবে, কারণ বিস্কিট খাই আর ভালো লাগতেছে না।
আমার বেশিরভাগ সময় কেমন কাটে, বেশিরভাগ সময় সকালবেলা যে ঘুম থেকে ওইটা কফিটা খাই, বিস্কিটটা খাই। এই খাওয়ার পরে সারাদিন মনে করেন খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না, আর মানে সকালের পর থেকে খিদাই লাগে না। যখন বিকেল 4টা 5টা বেজে যাব তখন খালি খালি শরীর অস্থির অস্থির লাগে, মাথা ঘুরায়। তখন আমি বুঝতে পারি যে আমার খিদা লাগছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ে আসছে, নাস্তা করে সাথে থাকুন।